দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের গফরগাঁওয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে একটি দল ধর্মের নামে ব্যবসা করে এবং জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজউদ্দিন। বিএনপি সরকার গঠন করলে নারীদের শিক্ষা ও উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গাজীপুরে অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজকে বহিষ্কার ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে সহযোগী সংগঠনের অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দিরাই সাল্লাবাসী কয় কথায় নয় কাজে পরিচয় স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রণয়নের লক্ষ্যে সুনামগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শিশির মুনিরের আয়োজনে গণবৈঠক অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাইল ও আথানগিরি হাওরে অপরিকল্পিত সোলার প্যানেল প্রকল্প স্থাপন বন্ধ এবং হাওরের পরিবেশ রক্ষার দাবিতে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদরে মুসলিম ইনস্টিটিউটের জমিতে ইসলামিক রিসার্চ সেন্টার ও মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবিতে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, নতুন নিয়োগ বাতিল ও দুর্নীতির বিরুদ্ধে ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। নড়াইলে কবিতা আর্য সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য বিষয়ক আলোচনা সভা। দুপুরে সদরের শিমুলিয়া গ্রামে কবি বিপুল বিশ্বাসের বাড়িতে কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। পাবনায় শিশু হাফসা ধর্ষণ ও নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে হাফসার পরিবার ও এলাকাবাসী। বাংলাদেশের মাটিতে পটুয়াখালীতে সারোয়ার হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। রাজশাহীতে হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের ১ দফা দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। পটুয়াখালীর রাঙ্গাবালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালীর সেনবাগে দরজার কড়া কেটে তৈজসপত্র সহ অন্তত ৮ লাখ টাকা পরিমাণের মালামাল লুট হয়েছে। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন রংপুর ৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। সাকিব আল হাসান, RTV।